ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদেরকে তোমাদের বইয়ের 17 পৃষ্ঠা 10 নং সমস্যা আমি সমাধান করে দেখাবো। এখন বলছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20, 25 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এটা আমাদের বের করে দেখাতে হবে। এখন দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? একের পিঠে 3টা শূন্য, অর্থাৎ 1000। 1000কে এরা সবাই ভাগ করতে পারবে, এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। আসলে 1000কে যদি না পারে তাহলে 1000 ছাড়া আর কাকে পারে, মানে সবচেয়ে ছোট সবচেয়ে ক্ষুদ্রতম একটা সংখ্যা বের করে দিতে হবে। এখন দেখো আমি প্রথমে কি করবো, আমরা লসাগু করবো। কেন লসাগু করবো এই কথার ব্যাখ্যা একটু পরে দেবো, বা এখনই দিচ্ছি, দাঁড়াও বলতেছি। 15, 20, 35। এখন দেখো এই যে প্রত্যেকটা সংখ্যা দিয়ে জনে জনে ভাগ করা, এটা কিন্তু সম্ভব না, কঠিন হয়ে যায়। এখন এদের লসাগু বের করব। কেন লসাগু বের করব? এদের লসাগু যাকে ভাগ করতে পারবি বুঝবা সেই সংখ্যাটাও এই সংখ্যাগুলো তাদেরকে ভাগ করতে পারবে। কারণ এই সংখ্যাগুলোর যে লসাগু, সেই লসাগু একটা বিভাজ্য সংখ্যা, মানে সেই লসাগুকে এই সংখ্যা সবাই ভাগ করতে পারে। তাহলে লসাগু যাকে ভাগ করতে পারবে এই সংখ্যাগুলো নিশ্চয়ই তাদেরকে ভাগ করতে পারবে। তবে লসাগুটা বের করে দেখি। 5 নিলাম প্রথমে, তাহলে 12, 3, এখানে 4 যাবে, এখানে 5 সাথে 35। তো এখানে আমি 3 নেই, কত হবে? 4, 1, 4, 7। এখানে আমি 4 নিচ্ছি, তাই না? 1, 1, 1, 7। অতএব লসাগু লসাগু সমান কত হবে? দেখো 5 গুণ 3 গুণ 4 গুণ 7, তাহলে কত হয়? 15 আর 4 সাথে 28। দেখি গুণ করলে কত হয়। ফ্রেন্ডস দেখো, তাহলে লসাগু কত হয়? 420। তাহলে আমাদের বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। লিখে দেখি আমরা 4 অঙ্কের বাক্যাংশ এখানে করছি। অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? একের পিঠে 3টা শূন্য, তাই না? এখন আমরা এই 420 দিয়ে আমরা এই 1000কে ভাগ করে দেখি, কারণ এই 420 যাকে ভাগ করতে পারবে এই সংখ্যাগুলো তাকে ভাগ করতে পারবে। ঠিক আছে, কারণ কি এই সংখ্যাগুলো লসাগু 420, তাহলে এটা প্রতিনিধি, তাই না? এই 420 যাকে ভাগ করতে পারবে অবশ্যই এই সংখ্যাগুলো তাকে ভাগ করতে পারবে বলে ভাগ করতে পারবে। তাহলে 2 বার যায়, কত হয়? 840। দেখো 0, 6, 1। দেখো ফ্রেন্ডস, ভাগ করতে কিন্তু ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়েছে? যাই হোক, ব্যর্থ হয়েছে। দেখো এখানে 160 ভাগশেষ হয়েছে। এখানে যদি 160 না থেকে 420 থাকতো তাহলে কিন্তু আরো একবার ভাগ করা সম্ভব ছিল। কারণ 420 মানে কি? 420 যদি আমাদের ভাজক হয়, তার মানে কি ভাজ্যের ভিতরে অতগুলো 420 থাকতে হবে, তাই না? কিন্তু সেটা নেই। তাহলে এখানে কি কিছুটা কম আছে, তাই না? কম থাকার কারণে এটা বিভাজ্য হয় নাই। তাহলে এটা আমরা এখন ঢুকাই দেবো। অতএব দেখো ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? হলো দেখো 1000 যোগ, তার মানে কিছু কম থাকলে ঢুকাইতে হবে, তার মানে যোগ করতে হবে। কত? 420 বিয়োগ 160 সমান 1000 যোগ 260 সমান 1260। এটাই আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি। কারণ কি দেখো এখানে 160 ছিল, আরো 260 এর ভিতরে কি করা হলো? ঢুকানো হলো। বা কেন হলো? ফলে 260 আর 160, 420 এর আরেকটা সংখ্যা এর ভিতরে পাওয়া গেল। তার মানে এই 1260 এর ভিতরে 420 এর তিনটা 420 আছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে এইটাই সেই ক্ষুদ্রতম সংখ্যা যাকে এই সংখ্যাগুলো ভাগ করতে পারবে, এই সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য করতে পারবে। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।